আমি যতটুকু মানুষের কাছ থেকে শুনছি যে নাকি 800-900 বছরের বেশি, প্রায় 1000 বছরের ঊর্ধ্বে আর হ্যাঁ এরকম ওইটা শুনছি। আর এরা ইরান দেশে থেকে আসছে এই দেশে। এখানে দুজনের কবর আছে স্বামী স্ত্রী। হ্যাঁ বলা যায় না, এরা তো মানে 1000 বছরের ঊর্ধ্বে। ও এখানে যাদের কবর তারা 1000 বছরের উপরে। কিভাবে হয়েছে এটা কেউ বলতে পারে না, এটা আল্লাহর কুদরতি ভাবে। আর এই পাথরটাও 1000 বছর ধরে এইখানে একই টাইমে পাথরটা। পাথরটা বাঁকা বাঁকা কেন? কেউ চেষ্টা করছিল সোজা করতে? কেউ চেষ্টা করলেও তো পারবে না। এমন কোন কেরান আবিষ্কার নেই সোজা করে। না না, যাই সব কিছুর সাথে কেরানের তুলনা করা যাবে না। কিছু আল্লাহর আছে, কিছু আছে যেগুলি মডার্ন সায়েন্স কোনো ধরনের ব্যাখ্যা দিতে পারে। তোমার চাই সেই জায়গায় পূজা করা লাগে। যাক, 1000 বছর আগে নাকি এখানে ধর্ম প্রচারের জন্য 11 জন ধর্মযাজক লাইট জ্বালাইছে পিছন থেকে, জানি ওই যে বোধহয় কবরের ভিতর থেকে লাইট জ্বালা, এটা কি ওই পাশে জ্বালাইছে? আচ্ছা, লাইট জ্বালাইছে, মোমবাতি জ্বালাইছে। যাক, ভাল, মানে দেখতে কিন্তু খারাপ লাগছে না, সুন্দর লাগছে। ওরা মেনটেন করে একটা মকমলের কাপড় দিছে। এইটা কি আপনারাই মেনটেন করেন না? এটার প্রকৃত ইতিহাসটা সম্বন্ধে আপনার একটু বলবেন? এটার হিস্ট্রি জানেন আপনি? যতটুকু জানেন একটু বলবেন। ইতিহাস আমরা কি বলবো, মানে 500-700 বছর আগের হারাও কিছু বলতে পারে না। আপনি যতটুকু জানেন ওটুকু বলেন। আমি যতটুকু মানুষের কাছ থেকে শুনছি যে নাকি 800-900 বছরের বেশি, প্রায় 1000 বছরের ঊর্ধ্বে আর হ্যাঁ এরকম ওইটা শুনছি। আর এরা ইরান দেশে থেকে আসছে এই দেশে, 360 জন আউলি আসছে। হ্যাঁ, ওদের সাথে, ওদের মধ্যে তারা এখানে 2 জন আর কি। আচ্ছা। তো এই যে শাহজালাল, শাহপরান, এদের সাথে মানে এরা নাকি প্রথমত 12 জন একসাথে আসছে মনে হয়, হ্যাঁ, এরকমই শুনতেছি। তো কিভাবে আসছে, কিভাবে কি হয়েছে এটা কেউ বলতে পারে না। এটা আল্লাহ তাআলা ভালো জানে। এই আল্লাহর কুদরতি ভাবেই হয়ে গেছে এরকম। আচ্ছা, আর এই দিঘিটা কি ওই সময় থেকে? ওটার দিঘিটাও আমরা শুনছি যে রাতারাতি মানে এক রাত্রের মধ্যেই হয়ে গেছে। এক রাতের দিঘি হয়ে গেছে। আর এই পাথরগুলা পরে আনা হয়েছে? পাথরগুলো ওনাদের সাথে একসাথেই আসছে। এটা কি মাটি থেকে উঠছে না ওনার বসাইছে? কেউ বসাই নাই, মাটি থেকে উঠছে। বাহ, কিন্তু এই পাথরটা এরকম মাটি থেকে উঠলো কেমন জানি একটা ডাইস করা পাথর মনে হয়, যে হাতে ডাইস করা একটা পাথর, তাই না? না, থাকতে পারে। এখন আগের দিনে অনেক ধরেন তো মামা, এটা একটি লোহা নাকি পাথর? আগে হয়তো একরকম ছিল, পরে হয়তো মানুষের হাতের দ্বারা লোহা কিনা লোহা মনে হয়েছে। পাথরের মতো মনে হয়। টোকা দেন তো। লোহা বা এটা লোহা না পাথর? এবং বিচিত্র বিচিত্র পাথর, এক একটা ডিজাইন এক এক রকম। কোনো লেখার যুগ আছে নাকি? ছবি আঁকা আছে, দেখছেন মামা? অনেক আগে। হ্যাঁ, এই যে কিছু কিছু কারুকার্য আছে। পায়ের ছাপের হাতের। পায়ের ছাপলে 5 আঙ্গুল থাকতো। এটা পুরোটাই কারুকার্য, এখান থেকে যে মাথা থেকে পর্যন্ত দেখছেন, উপরে উপরে 3টা মিনারের মতো আছে, দেখে বোঝা যায় হ্যাঁ। অনেক পুরাতন। এই যে একই সেম, 2টা সেম প্যাটার্নের কারুকাজ, এই দেখছেন এখান থেকে, এই যে সেম প্যাটার্নের 2টা কারুকাজ। আর এটা এটাতে শুধু বক্স করে করে কারুকাজ করে গেছে। এইখানে কারুকাজগুলো আসলে দীর্ঘদিনের কারণে অস্পষ্ট হয়েছে। এইখানে একটু আবার গর্ত গর্ত করে পাতা করে কারুকাজ করছে। এই যে একটা বাঁকা অবস্থায় পাথর, বাবারে, এইটাও ওই 3টা পাথরের একটা পাথর। এটা আল্লাহ সরাসরি ফেলাইছে। বাঁকা কেন? আমার কথা হলো কি, এটা ডান্ডা নিয়ে ওরে আল্লাহ,
ধান্দা করতে পাইকা মানুষের তৈরি করতে পারে, পূজা করতে পারে বাড়ি। যাক, অনেক রহস্যময় ব্যাপার আছে এখানে, যে রহস্যের প্রকৃত কারণ এখানকার কেউই জানে না, তাই না? আপনারা তো জানেন না এই পাথরগুলোর রহস্য, জানেন? আপনারা মাজারের এই এর খেদমত খেদমত করেন আপনারা নাকি? খেদমতে আছেন আপনারা? জি, আমি খেদমতে দায়িত্বশীল পাবে না, আমার নিজে ইচ্ছাগত ভাবে। ও আচ্ছা আচ্ছা। দায়িত্ব হবে একটু না। আপনি কত বছর আছেন? আমি তো ছোট বলছি, আমার বাড়ি জানো। ও আচ্ছা, যারা মাজারে করে আসে, নিজের ভালোবাসা যারা আসে থাকে, তারা এরকম লম্বা চুল রাখে কেন, লম্বা দাড়ি রাখে কেন? তারপরে যে হাতে পরে, রিং পরে, যে বালার পরে, আংটি পরে, কি কোনো এটার কোনো কারণ আছে কিনা? এটার কারণ এটা কারণ আপনারা কেউ দিতে, তারপর আবার সিদ্ধি খায়, এটা যারা করে তারা করতে। মানে সবাই তো করে না, কিছু কিছু করে। যেমন আপনিও তো এটার একটা তরিকার মধ্যে আছেন, আপনি একটা তরিকায় আছেন। হ্যাঁ, ভক্ত। এই জন্য ওটা মনের থেকে ভালোবাসা। এটা কি কেন আপনার ভালোবাসা তো ওই যে ঘড়িও হাতে দিতে পারতেন, আপনি এইটা কেন দিলেন? আমার কথা হলো যে এইটা কেন, আপনি তো হাতে যদি কিছু দিতেই হয় তো একটা ঘড়ি দিতে পারতেন। ঘড়ি আমার ভালো লাগে না, ওইটাই ভালো লাগে, এটাই ভালো লাগে, এইভাবে থাকতে ভালো লাগে। এই জন্যই আমি জানতে চাইতেছি এইটা আপনার ভালো লাগার কারণটা কি? মানে কারণটা আমার ওনারে আমি আয়শা একটু বুয়া থাকি, শরীরে আমার ভালো লাগে, শান্তি পাই। আচ্ছা, আমি দেশ বিদেশের মানুষ আইয়ে তাদের লোকের দু একটা কথা বললে আমার মনটা আনন্দ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে বাসা থেকে পরিবার আছে তো আপনার? বাসা পরিবার আছে না? তো পরিবার থেকে কোনো বাধা আসে যে আপনি এখানে কেন না? আমার দুই ছেলে আছে, এক মেয়ে আছে, তারা আমার কোনো বাধা দেয় না। আর তারাও অনেক তরিকত লোক দেখলে তারাও অনেক সম্মান করে। তাই? আচ্ছা আচ্ছা, যাক যাক, তাহলে যার ভক্ত আপনি, তার সম্পর্কে আপনার জানতে ইচ্ছা করে না? জানতে ইচ্ছা হলে আমরা তো সেই জায়গাতে না গিয়া পাতাম না। এটা তো অনেক আত্মসমর্পণ কইরা আত্মশুদ্ধি হইয়া এই জিনিসটা ফয়সালা দিতে পারে না, তো ফয়সালা দিতে না। না, বলছি যে ধরেন আপনি ওনার ভক্ত, ওনার ইতিহাস কি, কবে আসছে, নাম কি, কোন দেশ থেকে আসছে? ইতিহাস হইল আমরা বাপ দাদা কাছে শুনছি, তারা আইছে প্রায় 800 থেকে 900 বছর আগে। তবে তারাও এমন কোনো ইতিহাস তারাও পাইছে না, বা তারা সেই সময় কোনো ইতিহাসের কোনো যুগ আসেন না। ওখানে এই জিনিসগুলি বাড়িছে, ওখানে এই ইতিহাসগুলি নাকি সেই সময় পূর্বপুরুষটা যখন দিতেছে না, মানে এটা ব্যাখ্যাটা আমরা কেমন দিয়া। তা ঠিক, সঠিক। কিন্তু এই যে এই বিল্ডিংটা কবে করা হয়েছে? এই যে কবর তো আগে হয়েছিল, খরা হয়েছে নাকি ওইটার ইতিহাস। এই যে বিল্ডিংটা, এটা আপনার জন্মের আগে থেকে দেখতেছেন? হ্যাঁ, আমার বাপ দাদারা পূর্বপুরুষটা তারা। এই যে ঘরটা, এই ঘরটা আপনি আপনার জন্মের আগে থেকে দেখতেছেন? আমরা না, আমরা বাপ দাদা পূর্বপুরুষ। আচ্ছা আচ্ছা, ঢাকা থেকে। এই তেপিতে করি ভাই, চলো।